সংস্কারের মাধ্যমে নতুনভাবে যাত্রা শুরু করবে বাংলাদেশ, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা। বিশিষ্ট নাগরিকদের নেতৃত্বে 6 কমিটি গঠন। ফ্যাসিবাদের প্রেতাত্মারা দেশ ও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত, টাঙ্গাইলে জনসভায় বললেন তারেক রহমান। রুখে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান। এবং হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া গ্রেফতার। আজই তোলা হবে আদালতে, 10 দিনের রিমান্ড চাইবে পুলিশ। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, তারা সংস্কার চান। সংস্কারের মাধ্যমে জাতি হিসেবে নতুনভাবে যাত্রা শুরু করতে চান। আর সংস্কার করার প্রাথমিক পদক্ষেপ হিসেবে প্রাথমিকভাবে 6টি কমিশন গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব কমিশনের কাজ পরিচালনার জন্য বিষয়ভিত্তিক অভিজ্ঞতা বিবেচনা করে 6 জন বিশিষ্ট নাগরিককে কমিশনগুলো পরিচালনা করার দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা। বিস্তারিত রকিব মানিকের রিপোর্টে। সমাজের সকল স্তরের মানুষের প্রতিনিধিত্ব। বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভাষণে বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য কিছু সাংবিধানিক সংস্কার প্রয়োজন রয়েছে। নির্বাচন কমিশন, বিচার বিভাগ, দুদক, আইন শৃঙ্খলা, জনপ্রশাসন ও সংবিধান সংস্কারের জন্য 6 জন বিশিষ্ট নাগরিককে কমিশনের প্রধান করা হয়। তারা হলেন বদিউল আলম মজুমদার, শাহদিন মালিক, বিচারপতি আবু নাঈম, সরফরাজ চৌধুরী, ইফতেখারুজ্জামান ও মুঈদ চৌধুরী। 6 জন বিশিষ্ট নাগরিকের নেতৃত্বে এই কমিশনগুলো পরিচালনা করার দায়িত্ব দিয়েছে। এরপর আরো বিভিন্ন বিষয়ে কমিশন গঠন করার প্রক্রিয়া আমরা অব্যাহত রাখব। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ডক্টর বদিউল আলম মজুমদার। পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে কাজ করবেন জনাব সরফরাজ চৌধুরী। বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বিচারপতি শাহ আবু নাঈম মুমিনুর রহমান। দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ডক্টর ইফতেখারুজ্জামান। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন জনাব আব্দুল মুঈদ চৌধুরী। সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ডক্টর শাহদিন মালিক। এছাড়া গণ অভ্যুত্থানে নিহতদের পরিবারকে পুনর্বাসন করা হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। মেগা প্রকল্পের নামে স্বৈরাচার সরকার যে লুট করেছে তা ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে। প্রাতিষ্ঠানিক কাঠামো প্রায় ধ্বংসপ্রাপ্ত। বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে গিয়ে ঠেকেছে। আমরা এই অর্থনীতিতে প্রাণ সঞ্চারের চেষ্টা করছি, আমাদের উদ্যোগে সাড়াও পাচ্ছি। ঠিক এই সময়ে আমাদের শিল্প কারখানাগুলো বন্ধ হয়ে যাক, অকার্যকর হয়ে যাক, এটা আমাদের অর্থনীতিতে বিরাট আঘাত পড়বে। সেটা কিছুতেই আমাদের কাম্য হতে পারে না। শ্রমিক ভাই বোনদের অনেক দুঃখ আছে, কিন্তু সেই দুঃখ প্রকাশ করতে গিয়ে আপনাদের মূল জীবিকা বন্ধ হওয়ার উপক্রম হলে সেটা ঠিক হবে না। বন্যা মোকাবেলায় সেনাবাহিনী সহ দেশের মানুষের সহযোগিতার জন্য প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। উভয়ের পক্ষে আলোচনা করে বিশিষ্ট নাগরিক। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশে ফ্যাসিবাদ সরকারের পতন হলেও তার প্রেতাত্মারা রয়ে গেছে। তারা এখন দেশ ও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সব ষড়যন্ত্র বিএনপির নেতাকর্মীরা প্রতিহত করবে। বুধবার টাঙ্গাইলের গোপালপুর সুতি ভিএম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট সালাম পিন্টুর মুক্তির দাবিতে আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মন্টুলা নেমের রিপোর্টে। টাঙ্গাইলের গোপালপুর সুতি বিএম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট সালাম পিন্টুর মুক্তির দাবিতে আয়োজিত সমাবেশের চিত্রটা ছিল আগের চেয়ে ভিন্ন। কেননা এই সমাবেশের প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশ শুরুর আগে কানায় কানায় পরিপূর্ণ মাঠে জিয়ার সৈনিক এক হও লড়াই করো স্লোগানে মুখরিত হয়ে ওঠে। এ সময় প্রধান অতিথির বক্তব্য তারেক রহমান বলেন, দেশে ফ্যাসিবাদী সরকারের পতন হলেও তার প্রেতাত্মারা রয়েছে। এসব প্রেতাত্মা দেশ ও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সব ষড়যন্ত্র বিএনপির নেতাকর্মীরা প্রতিহত করবে। শুধু রাজনৈতিক লক্ষ্য অর্জন করলেই আমরা বাংলাদেশকে গড়ে তুলতে পারবো না। তিনি আরো বলেন, গণতান্ত্রিক যে বিজয় তার একটি অংশ অর্জিত হয়েছে, কিন্তু মূল লক্ষ্য অর্জন করতে গিয়ে বিএনপির অনেক নেতাকর্মী হামলা মামলার নির্যাতনের শিকার হয়েছে।
এছাড়া শত শত নেতাকর্মী জীবন দিয়েছে। আমাদেরকে যেরকম রাজনৈতিক যে অধিকার, রাজনৈতিক যে লক্ষ্য, সেটি যেমন আমাদেরকে অর্জন করতে হবে, একইভাবে আমাদেরকে অর্জন করতে হবে জনগণের অর্থনৈতিক মুক্তি। উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল এর সভাপতিত্বে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান, কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ওবায়দুল হক নাসির সহ জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামান শাহিন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরাদ ইকবাল, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদ হক শানু বক্তব্য রাখেন। এর পূর্বে বিকেল ৩টায় অনুষ্ঠান স্থলে কেন্দ্রীয় জাসুসের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মণ্ডলের নাম এশিয়ান টেলিভিশন। হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াকে বৃহস্পতিবার ঢাকার সিএমএম আদালতে তোলা হবে। এ সময় 10 দিনের রিমান্ড চাইবে পুলিশ। বুধবার রাতে রাজধানীর মহাখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব। প্রসঙ্গত 2015 সালে খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান জনিকে পুলিশি হেফাজতে ক্রসফায়ারের নামে হত্যার অভিযোগে ডিএমপির তৎকালীন পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া সহ বর্তমান ও সাবেক 13 পুলিশ কর্মকর্তাকে আসামি করে মামলা করা হয়। গত মঙ্গলবার ডিএমপির খিলগাঁও থানায় এই মামলাটি দায়ের করা হয়। জনির বাবা ইয়াকুব আলী এই মামলা দায়ের করেন। চলতি মাসে ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে না পারলে আবারও দেশে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তাই এখন থেকেই সম্মিলিতভাবে মশা নিধনে কার্যকরী ভূমিকা পালন করার আহ্বান জানান তারা। কাউসার আহমেদের রিপোর্টে থাকছে বিস্তারিত। এ মাসের শুরু থেকেই বৃষ্টিপাতের কারণে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ছে। ঠিক এ সময়ে মশা নিধনে কর্তৃপক্ষকে খুব বেশি কার্যকরী ভূমিকা পালন করতে না দেখা যাওয়ায় প্রতিনিয়ত হাসপাতালে ভিড় করছে মশাবাহিত এই রোগে আক্রান্ত রোগীরা। বিশেষজ্ঞরা বলছেন সেপ্টেম্বর মাসের মধ্যেই এ রোগের আক্রান্তের সংখ্যা কমাতে না পারলে ভয়াবহ পরিণত হতে পারে সামনের মাসগুলোতে। গবেষণা থেকে প্রাপ্ত তথ্য এবং উপাত্ত এবং মাঠ পর্যায়ে এডিস মশার যে ঘনত্ব আমরা পাই সেটি বিশ্লেষণ করে আমরা যে ফরকাস্টিং মডেল তৈরি করি, সেই মডেল থেকে আমরা জুলাই মাসেই আমরা জানিয়েছিলাম যে সেপ্টেম্বর মাসে বাংলাদেশে ডেঙ্গু পরিস্থিতি খারাপ হবে। শুধুমাত্র ঢাকায় নয়, ঢাকার বাইরেও ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করতে পারে। 23 সালে কিন্তু সর্বকালের রেকর্ড ভেঙে একদম আক্রান্তের সংখ্যা, মৃত্যুর সংখ্যা অনেক বেশি ছিল। আমরা চাই যে এই রেকর্ডটা যাতে অবশ্যই যেন আমরা একদম কমিয়ে আনতে পারি, আর যেন রেকর্ড আমাদের না হয় আমরা সেই চেষ্টা করবো, কিন্তু সবাই মিলে কাজ করতে হবে। সে কারণেই ডেঙ্গুর হটস্পটগুলো চিহ্নিত করে সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি প্রয়োজনীয় পরামর্শ তাদের। কেউ যদি আক্রান্ত হয়ে থাকে অবশ্যই তাকে খেয়াল রাখতে হবে, শুরুতে চিকিৎসকের পরামর্শ না। অনেকে আছে যে প্যারাসিটামল ছাড়া অন্য ওষুধ খেয়ে ফেলে, তখন কিন্তু ঝুঁকিটা বেশি বেড়ে যায়। শুরুতে চিকিৎসকের পরামর্শ নিবে, টেস্টটা করবে এবং খেয়াল রাখতে হবে যেমন আক্রান্তের সংখ্যা না বাড়ে। সেই জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা সবার আগে দরকার। এই মুহূর্তে যেটি করণীয় সেটি হচ্ছে হটস্পট ম্যানেজমেন্ট। যেই জায়গাগুলোতে, যেই বাড়িতে ডেঙ্গু রোগী আছে সেই বাড়ির চতুর্দিকে 200 মিটারকে কেন্দ্র করে ফগিং করে উড়ন্ত মশা মেরে দিতে হবে। তবে সবচেয়ে বেশি প্রয়োজন জনসচেতনতা, কারণ ঘরে ঘরে সতর্কতা অবলম্বন না করতে পারলে প্রতিরোধ করা সম্ভব নয় বলে জানান বিশেষজ্ঞরা। দরকার হলে যে নিজে সচেতন হওয়া, নাগরিক দায়িত্ব যে বোধটা সেটাকে জাগ্রত করা, নিজের বাসা বাড়ি আশপাশটা নিজেরই ক্লিন রাখতে হবে। যদি আমরা জোরে সোরে সেপ্টেম্বর মাসে এই কাজগুলো করতে পারি তাহলে অক্টোবরে যে ভয়াবহতা হওয়ার একটি সম্ভাবনা আছে সেটিকে আমরা ঠেকাতে পারবো বলে আমি মনে করি। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়া নলসিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনসুর উল্লাহ শিবলিকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট। রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। গোপন সংবাদের ভিত্তিতে হাতিয়া পৌরসভার ওসখালী বাজার পৌর সুপারমার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির তথ্যের ভিত্তিতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে 279টি সিম কার্ড সহ 76টি মোবাইল ফোন জব্দ করা হয়। পরবর্তীতে আটক ব্যক্তিকে জব্দ মোবাইল ও সিম কার্ড সহ হাতিয়া থানায় হস্তান্তর করে নৌবাহিনী।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়নে জালশুকা বাজার তুরাগ নদীতে কম উচ্চতায় সেতু বানিয়েছে এলজিইডি ও সড়ক বিভাগ। এতে চলাচলে বিঘ্ন ঘটায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন নৌপথ ব্যবহারকারী, ব্যবসায়ী ও স্থানীয় জনগণ। গাজীপুর থেকে দেওয়ান সামান উদ্দিনের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শেখ সোহাগ। নদীমাতৃক এদেশ বাংলাদেশ, যেখানে সড়ক পথ ব্যবহারের পাশাপাশি নৌপথ ও ব্যবহার করে ব্যবসায়ীরা ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে নদীপথে পণ্য আনা নেওয়া করত জেলার ব্যবসায়ীরা। কিন্তু দিনে দিনে নদী ভরাট ও নদীর উপর কম উচ্চতা সম্পন্ন সেতু তৈরি করার কারণে সেতু নিচ দিয়ে কোনো ধরনের নৌযান চলাচল করতে পারছে না। এতে করে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে নৌপথ ব্যবহারকারী ব্যবসায়ীরা ও স্থানীয় জনগণ। যে ব্রিজটি হয়েছে অপেক্ষাকৃত নিচু, এই ব্রিজটা উঁচু করলে নদী পথে আমাদের দেশের সাধারণ কৃষক যারা পণ্য উৎপাদন করে তারা সেই পণ্য ঢাকায় সরবরাহ করে সহজলভ্যভাবে তারা অর্থ উপার্জন করতে পারে। যদি ব্রিজটা উঁচা হতো তাহলে আমরা আর্থিকভাবে অনেকবার বাণিজ্যিকভাবে অনেক লাভবান হতাম। নদীর পথে আমরা মাল আনলে অনেক খরচ কম। ব্যবসা বাণিজ্য মানে আগে যে সাভার থেকে যে মালামাল নিয়ে নৌকা ঢুকে গেত, এগুলো সকল কিছু একদম টোটালি বন্ধ হয়ে গেছে। নদীপথে পণ্য পরিবহন করলে খরচ কম হয়, কিন্তু এখন সড়ক পথে পণ্য আনা নেওয়া করা খরচের পরিমাণ বেড়ে যাচ্ছে। জানিয়ে এ বিষয়ে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় এই জনপ্রতিনিধি। ব্রিজটি আসলে অনেকটা নিচু হওয়ার কারণে ব্রিজটি যে নৌপথটা বন্ধ হয়ে গেছে, নৌযানগুলো স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে। সেজন্য আমি এই ব্যবস্থা গ্রহণ করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আমি দৃষ্টি আকর্ষণ করেছি বারবার। কম উচ্চতা সম্পন্ন এই সেতুটি উঁচু করে নদীপথে যেন স্বাভাবিকভাবে নৌযান চলাচল করতে পারে, সেই প্রত্যাশা সবার। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। কুষ্টিয়ার দৌলতপুরে রিফায়েতপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আবেদ হাসান মন্টি সরকারের সঞ্চালনায় রিফায়েতপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলতাব আলীর সভাপতিত্বে উক্ত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শহীদ সরকার মঙ্গল। প্রতিবন্ধী মনিরুল ইসলাম নিজে চলাফেরা করতে পারেন না ঠিকমতো, তবুও প্রকৃতিকে ভালোবেসে ৩০ বছরে ৪০ থেকে ৫০ হাজার বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়েছেন তিনি। এর বেশিরভাগই ঔষধি গাছ। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি আলামিনের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন শেখ ফাহিম। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের দেবোত্তর গ্রামের বাসিন্দা শারীরিক প্রতিবন্ধী মনিরুল ইসলাম নিজে ঠিকমতো চলাফেরা করতে না পারলেও প্রকৃতির প্রতি ভালোবাসায় গত ৩০ বছর ধরে গাছ রোপণ করে চলেছেন। শুধু নিজ গ্রামেই নয়, আশেপাশের অন্তত ১০ গ্রাম জুড়ে গাছ লাগিয়েছেন তিনি। এ পর্যন্ত তিনি অন্তত ৪০ থেকে ৫০ হাজার গাছ লাগিয়েছেন, যার বেশিরভাগই ওষুধি। এর মধ্যে রয়েছে হরিতকি, বহেরা, অর্জুনসহ অন্তত ২৫ থেকে ৩০ জাতের ভেষজ, বনজ ও ফলজ গাছ লাগান মনিরুল। স্থানীয়দের কাছে তিনি গাছ পাগল হিসেবেই পরিচিত। গাছের উপর ছাল ছেলের জাত দরকার, যখন যেটা হয় সেটা নিয়ে যায়। পেয়ারা গাছ দিয়ে গেছে, আমি নিজের হাতে দিয়েছি, সবার কাছে লাগালছে, আমাদের সবার উপকৃত হয়েছে। মনির ভাই আমরা কখনো দেখিনি, চিনি না, ওই আমাদের সাহায্য করছে, এটা অনেক কিছু, অনেক অনেক ধন্যবাদ। মনিরুলের এই উদ্যোগে পাশে থাকার আশ্বাস বন বিভাগের। আমি এখানে আসার পর থেকে তাকে দেখছি, বিভিন্ন সময় সে বন বিভাগে যোগাযোগ করে এবং নিজ উদ্যোগে চারা নিয়ে বিভিন্ন জায়গায় রোপণ করে। এছাড়াও ইতিপূর্বে প্রায় ২০ বছর আগে ২০০২-৩ সনে বন বিভাগের সামাজিক বনায়নের আওতায় উনি সভাপতি হয়ে প্রায় ৫০ জন লোককে সম্পৃক্ত করে আমাদের সামাজিক বনায়নের গাছ রোপণ করেছিল। মনিরুলের মতো এমন মহৎ উদ্যোগ দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার আহ্বান সচেতন মহলের। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন।
গাজীপুরের শ্রীপুরে বিএনপি নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা বানোয়ার তথ্যের ভিত্তিতে জাতীয় দৈনিকে সংবাদ প্রচার করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি। শ্রীপুর উপজেলা বিএনপির কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়। সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকির বলেন, একটি জাতীয় দৈনিকে বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক এবং বানোয়ার তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করেছে, যার কোনো ভিত্তি নেই। তাই এই সংবাদের তীব্র নিন্দা প্রতিবাদ জানান তিনি। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোসলেম উদ্দিন মৃধা, বর্মি ইউনিয়ন বিএনপির সভাপতি আফাজ উদ্দিন প্রধান সহ অনেকে। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল করিম চৌধুরীর বিরুদ্ধে চাঁদাবাজি, গ্রেপ্তার ও মিথ্যা ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে এর আয়োজন করা হয়। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন সীতাকুণ্ড উপজেলা যুবদলের আহ্বায়ক ভুক্তভোগী ফজলুল করিম চৌধুরী। এ সময় তিনি বলেন, একটি মহল বিএনপির দলের মানুষকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে তাদের অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে। এ অবস্থায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের বিরুদ্ধে কঠোরভাবে আইনি ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানান তিনি। শেষ করব এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। সংস্কারের মাধ্যমে নতুনভাবে যাত্রা শুরু করবে বাংলাদেশ, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা। বিশিষ্ট নাগরিকদের নেতৃত্বে 6 কমিটি গঠন। ফ্যাসিবাদের প্রেতাত্মারা দেশ ও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত। টাঙ্গাইলে জনসভায় বললেন তারেক রহমান, রুখে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান। এবং হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া গ্রেপ্তার, আজই তোলা হবে আদালতে। 10 দিনের রিমান্ড চাইবে পুলিশ। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।